কিছুদিন আগে আমি আমার ছোট বাচ্চার রিকোয়েস্টে এই রেসিপিটি ডিনারে করেছিলাম। এই রেসিপিটি আমি প্রায় সময় ডিনার করে থাকি, তাই জন্য আমার বাচ্চারা প্রায় সময় আবদার করে আর আমিও তৈরি করে দিই। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি। আমি ২ কাপ পরিমাণে চিড়া নিয়ে নিলাম। ২ কাপে কিন্তু আমরা ৩ জনে খুব ভালো করে খেয়েছি। পানি দিয়ে দিচ্ছি। ২ থেকে ৩ বার খুব তাড়াতাড়ি করে ধুয়ে নিতে হবে। তা না হলে চিড়া কিন্তু একদমই গলে যাওয়ার মতো অবস্থা হবে। যদি প্যাকেটের চিড়া হয় অনেকটাই কিন্তু ধান কম পাওয়া যায়। কিন্তু যদি খোলা হয় সেই ক্ষেত্রে ধান কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এই চিড়াটা একদমই খোলা ছিল। তো যাই হোক, আমি ৩ টি ডিম নিয়ে নিচ্ছি। এখন ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। বিশেষ করে রাতের খাবারে একদম কম এবং যেন একটু পুষ্টিসম্মত হয় সেই খাবারগুলিই আমি খুঁজি। আর এরকম ওয়েতে আমি তৈরি করে খাই। আমি ম্যাক্সিমাম টাইম আমার মনে হয় যে মাসের মধ্যে প্রায় ২০ দিনের মতোই আমি খাবার মিস করি। কেন জানি ভালো লাগে না। এইখানে কোনো ডায়েট কাজ করে না। তো যাই হোক, চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছিলাম। কিছুটা গরম হওয়ার পরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম প্রায় 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এখানে আহামরি কোনো মশলার প্রয়োজন হয় না, তবে রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়। ১ চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে জিরে গুঁড়ো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলাম, এর ফ্লেভার কিন্তু অনেক ভালো আসে। এখানে আপনারা গরম মশলার গুঁড়ো টোটালি স্কিপ করবেন। জিরে গুঁড়ো দিলে না অনেক সুন্দর ফ্লেভার হয়। সেই ক্ষেত্রে যদি গরম মশলার গুঁড়ো এইখানে ইউজ করেন, সেই ক্ষেত্রে কী হবে, ফ্লেভার অনেক স্ট্রং হয়ে যাবে। যেহেতু চিড়া এবং ডিম এইখানে শুধু, আ আর ফ্লেভার যদি একদমই স্ট্রং হয় খেতেও কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন পেঁয়াজ যখন ভাজা, ভাজা হয়ে গেল তখন আমি একটা সাইড করে আমি ডিম দিয়ে দিলাম। এখন ডিমকে একদমই স্ক্রাম্বল করে নিতে হবে। আর ডিম যখন খুব ভালো করে স্ক্রাম্বলড হয়ে যাবে ঠিক তখনই আমরা চিড়া ইউজ করব। এখন হচ্ছে ডিম এবং পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে আবারও নেড়ে নিচ্ছি। আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি চিড়া। আমার অনেক ভাই বোন আছেন এই টাইপের রেসিপিকেও অনেক হার্ড মনে করেন। জাস্ট একটু চিন্তা করে দেখেন, এই রেসিপিগুলো না ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। একদমই রেডিমেড। জাস্ট পেঁয়াজ ১-২টা কাটা লাগবে, দ্যাটস ইট। মরিচ তো আপনারা আস্ত ইউজ করতে পারেন, তাই না? আপনারা কাঁচা মরিচ ইউজ না করলে আপনারা কিন্তু গুঁড়া মরিচ কিছুটা পরিমাণে ছিটিয়ে দিতে পারেন, দ্যাটস ইট। এই রেসিপিটি এতই সুস্বাদু যে আপনারা সকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, বা যারা খুব বেশি ডায়েট করেন আপনারা এইখানে চিকেন মিশিয়ে দুপুরের খাবারের সাথে অ্যাড করতে পারেন, আবার ডিনারের জন্য তৈরি করে খেতে পারেন। একদমই সহজ এবং কি বলবো, স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই। আল্লাহ হাফেজ।